একটা সামান্য শাড়ি, তাই নিয়ে তোমরা, জানি তোমাদের কারণ মনে নেই, কিন্তু আমি তো বাবা, আমার ঠিক মনে আছে। আজ আজ পূজমার জন্মদিন, জন্মদিনে কি আলাদা করে একটা শাড়িও কিনে দিতে পারবো না ওকে? তোমার মতো মেয়েকে বিয়ে করে আমার সমস্ত ঋণ শোধ হয়ে গেছে। এখন শাড়িটা আমাকে ফেরত দাও, যাকে খুশি তাকে আমি দেবো। জন্মদিন 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 আজ বিশেষ দিনে, তোর জন্মদিনে তোর জন্য যেটা আমি কিনেছি সেটা তুই পড়বি মা। মিলর্ড and the অদৃশ্য জেন্টলম্যান অফ দ্য জুরি, আমি মহামান্য আদালতের সামনে আজ যে মামলাটি উত্থাপন করব তা পুরুষ ও নারীর জীবনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং চিরন্তন ঘটনা। ইওর অনার, আসামির চাঁদপানা মুখটি দেখে আপনারা ভাববেন না যে আসামি ভাজা মাছটি উল্টে খেতে জানেন না, কিন্তু মিলর্ড, এটা হচ্ছে সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটারের কেস। হাজার হলেও আমার মেয়ে তো আর্গুমেন্টে করছে দারুণ। দারুণ মানে নিদারুণ। তবে মামলাটা যে কোন কোর্টে চলছে ঠিক বোঝা যাচ্ছে না। একবার মিলর্ড, একবার ইওর অনার। জানাই হলো, কিন্তু উকিলের গাউনটা কোথায় পেলে বলো? আমার গাউনটা কাছে দিয়েছিলাম, সেটা যে ধোবার বাড়ি পর্যন্ত পৌঁছানি সেটা তো বুঝতেই পারছি। আর কাকিমা মানে জজ সাহেব, উনি তো ঘুমোচ্ছেন। ভালো আর্গুমেন্ট করে লাভটা কি হচ্ছে? কথায় বলে সওয়াল জবাব, কিন্তু জবাব যদি না পাওয়া যায় শুধু শুধু সওয়াল করে কি লাভ? ধর্মাবতার হুজুর, আসামি প্রেমে পড়েছেন। প্রেমে পড়াটা এমন কিছু অন্যায় বা গর্হিত কাজ নয়, কিন্তু এমন একটি যুবকের সঙ্গে প্রেমে পড়েছেন যে ছেলেটি তার স্বজাতি নয়, সে বেকার। ভবিষ্যতে সে কি করবে, কোথায় দাঁড়াবে সে আমরা কিছুই জানি না। এখন মিলর্ড, আপনি যদি আসামিকে বেকসুর খালাস করে দেন এবং আসামি যদি একজন অ্যাডাল্ট মহিলা হিসেবে মুক্তি পেয়ে অবিলম্বে সেই বেকার যুবকটিকে রেজিস্ট্রি ম্যারেজ করে বসেন, তাহলে তো দফা গয়া প্রচন্ড কেলেঙ্কারি। সর্বনাশ। কেন সর্বনাশ কিসে? এরপরেও তো 363, 364 ধারায় মামলা চলবে, চলতে পারে। সরি, আপনার গাউনটা নেক্সট উইকে লন্ড্রিতে পাঠিয়ে দেবো। দেখছেনই তো কেসের কত চাপ। কিসব আজে বাজে ইয়ার্কি করছিলি বলতো? বাবা কি ভাবলেন? ইয়ার্কিও না, আজে বাজেও না। এই যে একটা মক ট্রায়াল করলাম, কেন জানিস? কেন? বাইরে ভবিষ্যতে রাস্তাটা পরিষ্কার রাখতে হবে না? ধর আমি বা তুই যদি কেউ এরকম একটা ছেলে প্রেমে পড়ি যে বেকার, এক জাত এক গোত্র নয়, যে ফিউচার টেন্স ডাক, তাহলে ইন দ্যাট কেস বাড়ির রিয়াকশন কি হবে সেটা আগে থেকে ফিল করে নিতে হবে না? তোর যত উল্টো পাল্টো চিন্তা। সত্যি সত্যি কোনো বাউন্ডারির প্রেমে পড়েছিস নাকি? কি রে বল না। ভারে এতদিন স্পেশাল ক্লাস করলাম না, আর বাউন্ডুলে আজকালকার দিনে যে চাকরি বাকরি জোগাড় করতে পারে না, ঘরের কি বোনের মুশতারায়, সে তো বাউন্ডুলে। আমার কলেজের বন্ধু লীনা, তার বাবা খুব বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমি তাকে না তোমার কথা বলেছিলাম, উনি বলেছিলেন অ্যাপ্লিকেশন লেটার দিতে।
আমি তোমার সই নকল করে অ্যাপ্লিকেশন করেছিলাম, তার উত্তরে এই নাও ইন্টারভিউ লেটার। চঞ্চলা, চঞ্চলা। মামলা জিতলে কি হবে সোমেন? আমি নিজের ঘরের মামলায় হেরে গেছি, হেরে যাচ্ছি। ও ওরে পুজো, পুজো, শাড়ি শাড়ি দিচ্ছে নাকি? দেখি দেখি। বাহ, ভারী সুন্দর শাড়ি তো। চঞ্চলা, ওরে ও চঞ্চলা, এত দামি শাড়ি আনলে কেন গো? দামি? হ্যাঁ, শাড়িটা একটু দামি বটে। ও চঞ্চলা, কোথায় গেলি? কত ডাকলি সে থেকে? এত ডাকছিলে কেন? দাঁড়া না। ভারী সুন্দর মানিয়েছে। কি বলে, তোর ড্যাডি তোকে ভালোবাসে না? কিন্তু শাড়িটা তো আমি পুজোর জন্য। পুজোর জন্যে? ওর আবার শাড়ির কি দরকার? হ্যাঁ, কিন্তু চঞ্চলা শাড়ি পরতে ভালোবাসে না, সেই জন্য চঞ্চলা সব শাড়ি ওই তো পরে। কিন্তু মামুনি, বাপি যখন দিদির জন্য শাড়িটা এনেছে তখন দিদিই পরুক। না না, যাকে যা মানায় সেটাই পরবে। এই শাড়ি তোর, এই শাড়ি আমি কিছুদিন পুজোকে পরতে দেবো না। মা তুই থাম, পরতে দেবো না আমি কিছুতেই, কাউকে পরতে দেবো না এই বাড়িতে। একটা সামান্য শাড়ি, তাই নিয়ে তোমরা। জানি তোমাদের কারণ মনে নেই, কিন্তু আমি তো বাবা, আমার ঠিক মনে আছে। আজ আজ পুজো মার জন্মদিন। জন্মদিনে কি আলাদা করে একটা শাড়িও কিনে দিতে পারবো না ওকে? আমি এক্ষুনি বাবাকে ফোন করবো, চঞ্চলাকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। 20 বছর ধরে একই হুমকে তুমি তো আমাকে চালিয়ে যাচ্ছ। হ্যাঁ যাচ্ছি। মনে নেই আমার বাবার কাছে তুমি এখনো কত টাকা ঋণী? ঋণী? তোমার মতো মেয়েকে বিয়ে করে আমার সমস্ত ঋণ শোধ হয়ে গেছে। এখন শাড়িটা আমাকে ফেরত দাও, যাকে খুশি তাকে আমি দেবো। যাকে খুশি তাকে দেবো? যাকে খুশি তাকে দেবো? জন্মদিন, জন্মদিন, জন্মদিন। মা গো, কেন তুমি আমার জন্ম দিলে? কেন তুমি আমার জন্মদিনে সবার কাছে আমার ছোট করলে? শাড়িটা বেশি ছেঁড়েনি, তুই সেলাই করে পড়তে পারবি না মা? আমি চাই আজ বিশেষ দিনে, তোর জন্মদিনে, তোর জন্য যেটা আমি কিনেছি সেটা তুই পড়বি মা। বসো। ওই পুজো, পোকা মক্কেলদের মতো আমরা ওকে এক্সপ্লয়েট করে চলেছি। আরো আমার মুখের দিকে তাকিয়ে মুখ বুঝে সব সহ্য করে যাচ্ছে। I do feel for her. কিন্তু চঞ্চলাও তো আমাদের মেয়ে। হ্যাঁ শোনো, আমি তোমার বাবাকে চিঠি দিয়ে দিয়েছি। আমার দিনের ইচ্ছে তুমি আমাদের মেয়ে চঞ্চলাকে বিয়ে করো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।